গ্রামের দিকে গেলে কিন্তু এখনও দেখা যায় যে গ্রামের মানুষ সেই পুরোনো দিনের মতো উঠোনে এখনও গোবর ছড়া দেয় সকালবেলা উঠে, আর না হলে গোবর দিয়ে লেপে। গ্রামের দিকে গেলে কিন্তু এখনও দেখা যায় যে মানুষের কিন্তু বেশ খানিকটা করে উঠোন আছে, আর সেই উঠোনগুলো না বেশিরভাগটাই শান করা নেই। নর্মাল যেভাবে মাটির উঠোন হয় ঠিক সেরকমই আছে। দেখো আমাদেরটাও কিন্তু নর্মাল একটা উঠোন। বাড়িতে গিয়ে দেখলাম মা জেঠিমা দুজনেরই শরীরটা একটু খারাপ, কেউই উঠোনের দিকে কোনো খেয়াল দিতে পারছে না। কিন্তু উঠোনের ধুলোতে ঘরগুলো এত বেশি ধুলো হয়ে যাচ্ছে, তো ভাবলাম উঠোনটা একটু লেপবো। কিন্তু লেপতে গেলে বেশ খানিকটা গোবরের দরকার। বাড়িতে যেহেতু এখন আর গরু পোষা হয় না, সেই জন্য গরু না থাকলে গোবর কোত্থেকে পাবো, তো যে বড় জেঠিদের ওখান থেকে একটু গোবর নিয়ে এসে ভাবলাম উঠোনটা একটু ছড়া দিয়ে দিই। তো সেই জন্য দেখো ছড়া দিতে গেলে কিন্তু বেশ খানিকটা সকালবেলায় দিতে হয়, তো সেই জন্য আমি একটু সকাল সকাল আগে উঠোনটায় ছড়াটা দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো একটুখানি শুকিয়ে গেলে তারপর আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু সবাই এখন এই ঝাঁটাগুলোই ব্যবহার করছে, যেহেতু সবারই একটু নিচু হয়ে ঝাড় দিতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে সবাই এই ঝাঁটাগুলোই ব্যবহার করছে। এই ঝাঁটাগুলো দিয়ে কিন্তু ঝাড় দিতে বেশ ভালোই হচ্ছে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো যারা এরকম উঠোন ঝাড় দাও। তো যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়া পরিষ্কার করার পর আমি চলে এসেছি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে, কারণ রান্নাঘরের ছোটো থেকেই জেনেছি যে বাসি উনুনে কখনোই রান্না করতে নেই। তো সেই জন্য দেখো আমাদের যেহেতু পুরোটা শান শুধু উনুনের ওই জায়গাটাই মাটি দেওয়া, তো সেই জন্য শুধু মাটি দিয়ে ওই জায়গাটা লেপে নিলাম। নেওয়ার পরে এবার শানটা একটু মুছে নেবো, তাহলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে। গ্রামের বাড়িতে জানো তো এখন এরকম মাটির উনুনে রান্নাবান্না করা হয়, ঠিক তেমনভাবেই আমাদের বাড়িতেও কিন্তু এই উনুনে রান্নাবান্না করা হয়। আর যে কোনো জ্বালানি দিয়েই জাল দেওয়া যায়। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ নারকেলের পাতা, খুব সম্ভব এগুলো নারকেলের পাতা, যেগুলো ঝাঁটাগুলো বার করে নিয়ে যে পাতাগুলো রয়েছে সেগুলোও কিন্তু জাল দেওয়ার কাজে ব্যবহার করা হয়। আমার পিছনে দেখতেই পেলে সেগুলোও রয়েছে। তো যাই হোক, আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি। কিছু থালা বাসন ছিল, সেগুলো একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। এখনও রান্নাবান্না করতে হবে, বেশ খানিকটা সময় হয়ে গেল। থালা বাসনগুলো ধুয়ে রেখে আসতে না আসতেই দেখছি মাছ নেওয়ার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ খানিকটা দূরে, তার জন্য কিন্তু মাছালারা এই রাস্তাটা দিয়ে এরকম বিক্রি করতে করতে যায়। সকাল সকাল যেহেতু একটু মাছের দরকার ছিল, তো সেই জন্য দেখো বড় জেঠি চলে এসেছে রাস্তার এখানে। এসে দেখো একটা মাছ নিয়ে নিল, কারণ দিদিরা যেহেতু আজকে চলে যাবে সেই জন্য উনি সকাল সকাল রান্না করবে। তো সেই জন্য জেঠি একটা মাছ নিয়ে চলে গেল, আর মা আর নেয়নি তখন। মা দেখো একটু পরে আবার অন্য মাছ এসেছে, সেই মাছগুলো নিচ্ছে। আর দেখো বাবু এখানে মাছগুলো বাছার জন্য ব্যস্ত হয়েছে। বড় জেঠি আগে নিয়ে নিয়েছে যেহেতু, সেই জন্য এখন আর নেয়নি, মা নিল শুধু। আর দেখো ওদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে ওরা বেরিয়েও পড়েছে। ও আজকে যাচ্ছে ওর শ্বশুর বাড়িতে। মনটা না বেশ খারাপ লাগছিল, কারণ এই কটা দিন সবাই একসাথে রয়েছি, তো হঠাৎ করে ও আজকে চলে যাচ্ছে, তো সেই জন্য বেশ মনটা খারাপই লাগছিল। কিন্তু কি করা যাবে বলো, সবাইকে তো সবার বাড়িতে যেতেই হবে। তো সেই জন্য দেখো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি। মা বললো আমি রান্নাটা করছি, তো সেই জন্য মা রান্না করছিল আর আমি চলে গেলাম একটুখানি বাজারে। আমার একটু কাজ ছিল, ভেবেছি একটা ব্লাউজের পিস বানাতে দিয়ে আসবো। যেহেতু এক সপ্তাহ টাইম আছে, তো সেই জন্য ভাবছি দিয়ে আসলে হয়ে যাবে। তো সেই জন্য দিতে যাচ্ছি। রাস্তার এখানে দাঁড়িয়েই আছি, কিছুতেই টোটো আসছে না। আমাদের বাড়ির এখান থেকে না বাজারটা বেশ খানিকটা দূরে। এখন আর সাইকেল চালিয়ে আমি যেতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়, তো সেই জন্যে ভাবলাম টোটোতেই যাব। বাবুকে বললাম তুই যাবি, বলছে না আমি যাব না। তো সেই জন্য আমি একা একাই গেলাম। আর এত রোদ্রের তাপ ছিল, বাবুকে নিয়ে গেলে ওর কষ্টও হতো। সেই জন্য ভাবলাম ও যেতে চাইছে না, থাক, ওকে আর নিয়ে যাবো না, তো আমি একাই গেছি। সেই জন্যে বাজার থেকে আসার সময় কিছু পেয়ারা এনেছিলাম, ভাবলাম সেই পেয়ারাগুলো একটু মাখা করি। অনেক দিন তো পেয়ারা মাখা খাওয়া হয় না, তো সেই জন্য দেখো সবাই বসে গেছি ঘরের মধ্যে, বসে সবাই একটু পেয়ারা মাখা করছি। আর মামা এর আগের দিন নিয়ে এসেছিলো আম, আমগুলো এখনও বেশ খানিকটা কাঁচা রয়েছে, তো ভাবলাম পেয়ারা দিয়ে আম দিয়ে সব কিছু দিয়ে একটু মাখা যাক, টক টক লাগবে, ঝাল ঝাল, খেতে বেশ ভালোই লাগবে। তো সবাই দেখো সবাই মিলে বসে পড়েছি আমরা খেতে। মা, জেঠি, রমা, আমি, বাবু সবাই মিলে বসে আছি। সবাই যখন আলাদা আলাদা জায়গায় থাকি, যত কিছুই খাই না কেন, কিন্তু এটার স্বাদ সবসময় আলাদা হয়। সবাই একসাথে মিলে বসে যখন খাবারটা খাই না, তার স্বাদটা সত্যিই আলাদা হয়। পেয়ারা মাখা খেতে গল্প করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছিলো। আর আমার কিছু জামা কাপড়ও ভেজানো ছিল, ভাবলাম আগে সেইগুলোকে কেচে আসি, না হলে একটু মেঘমেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, বাইরে দিয়ে দিলে তবু জলটা ঝরবে। তো সেই জন্যে তাড়াহুড়ো করে কেচে দিয়ে আমি ওগুলোকে একটু মেলে দিয়েছি বাইরে, দিয়ে স্নান করেছি। আবার স্নান করে দেখো ঘরে এসেছি, এসে দেখি জেঠি রুটি করছে। জেঠি আগে একটু ছোলার তরকারি করেছে,
আর রুটির জন্য আটা মেখে রেখেছে। তো ভাবলাম যাই আমি একটুখানি রুটিগুলো করে দিই। আর বাবু দেখো আটা নিয়ে খেলা করছে। আর দেখো ওই যে আমাদের বাড়ির আরেকজন মেম্বার, সেটা হচ্ছে জেনি। তোমাদের সাথে তো পরিচয় করাতেই ভুলে গেছি। যাই হোক, মেঘমেঘ করেছে এখন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গ্রামের বাড়ির ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।